আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আমার গত ভিডিওতে আমি যে 3টা রাতের রানীকে ধোলাই করছি, বা আরো বেশি, সাথে মাল্টিপ্লাক মাল্টি নোংরাও ছিল, মানে গত ভিডিওতে যেই রাতের রানীদেরকে নিয়ে আমি কথা বলছি, বিশেষ করে বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা, পরকের রানী সাগিনোর, মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দারনি কোথায় কোন রিসোর্টে রাত কাটাইতে গেছে বা নষ্টামি নোংরামি করতে গেছে, এইসব বিষয়ে তাদেরকে ধুলাই করে একটা ভিডিও আপলোড করছি। তো সেখানে কিছু সচেতন ভিউয়ার্সরা আমাকে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন বা একটু খোঁচা দিয়েছেন যে ভাই, ওই রাতের রানীদেরকে নিয়ে এত কথা বলবেন না, বা কিভাবে বলেন, সেখানে তো আপনার মেয়েও আছে, শারিকাও সেখানে গেছে, তাহলে আপনি এটা কিভাবে বলেন, তাহলে তো শারিকার গায়েও এটা লাগে। তো তাদেরকে আমি কি বলবো, কোনো নেগেটিভ দৃষ্টিতে কোনো বলবো না, তা কাউকে দালাল চামচা বা টেনের চশমা পরা ইয়ার্স এরকম কিছু বলতে চাচ্ছি না। আপনাদের মনে এই ধরনের প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক বা যুক্তিসঙ্গত। তো তাদের মনের এই ভুল ধারণাটা আমি আগে একটু দূর করে দিই। শারিকাকে সেখানে নিয়ে গেছে, কিন্তু শারিকা এখনো ওই রকম বড় হয়ে যায় নাই যে সে ওই রাতের রানীদের মতো এইসব নষ্টামি নোংরামি বুঝবে। এটা বোঝার মতন বয়স এখনো পর্যন্ত শারিকার হয় নাই। কিন্তু এরপরেও শারিকাকে তারা ওই যে একটু প্রলোভন দেখিয়ে যে আনন্দ ফুর্তি মজ মাস্তি করবে, এরকম একটু প্রলোভন দেখিয়ে ফ্রিতে একটা কাজের মেয়ে হিসেবে ব্যবহার করার জন্য তাদের 3টা রাতের রানীদের যেই বাচ্চা কাচ্চারা আছে, প্রত্যেকটা রাতের রানীর, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশার একটা, পরকের রানী সাগিনোরের একটা, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানির একটা ছোট ছোট বাছুর আছে, ঠিক আছে, বা বাচ্চা আছে। এগুলোকে দেখতে হবে না, এগুলোকে রাখতে হবে না? তো এগুলোকে দেখাশোনা করার জন্য তো একটা মানুষের দরকার আছে। তো এখন সেই কাজের জন্য আমার মেয়ে শারিকাকে ওই 3টা রাতের রানী ব্যবহার করছে। এর বাইরে আর কিছুই না। যে শারিকা মজ মাস্তি করবে, সেখানে আনন্দ ফুর্তি করবে, সেই জন্য শারিকাকে নিয়ে যাই না, এই জন্য রাতের রানীরা শারিকাকে নিয়ে যায়নি। আশা করি আপনাদের উত্তর আপনারা পাইছেন। তারা রাতের রাজাদের মনোরঞ্জন করবে, আর শারিকা আলাদা একটা রুমে থেকে 3টা বাচ্চার দেখাশোনা করবে। এটাই আসল কাহিনী, আসল সত্যি। এবার এই রাতের রানীরা সত্যিই যে সেখানে নষ্টামি নোংরামি করতে গেছে, তারা নিজে থেকে কোনো কিছু করতে যায়নি, সেটার প্রমাণ আমি আমার এই ভিডিওতে দিব। এবং সেটা বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা তার নিজের মুখে আজকে স্বীকার করছে। তাই যে আজকে তো সে 2টা বা 3টা ভিডিও আপলোড করছে, এর মধ্যে একটা ভিডিওতে সে নিজের মুখে বলতেছিল, এখানে সে কি বলবো, টাইটেল থাম্বনেল না করলে আসলে দোলাইয়ের ইয়েটা আসে না, পয়েন্টটা ধরা যায় না বা করা যায় না। তো সোজা কথা, সে তার নিজের মুখে বলতেছিল যে এখানে তাদেরকে ডেকে আনা হয়েছে, তাদেরকে এই পার্ক থেকে ডাকা হয়েছে, তারপরে তারা এখানে আসছে। তো কোন সব মানুষদেরকে বা মহিলাদেরকে বা রাতের রানীদেরকে কেউ ডেকে আনে, এটা নিশ্চয়ই আপনাদেরকে আর ভেঙে বলে বুঝিয়ে বাইটটা খাওয়াই দিতে হবে না। এক কথায় করল গালদেরকে ডেকে আনা হয়, ঠিক আছে, যাদেরকে ডেকে এনে মজ মাস্তি আমোদ ফুর্তি করা হয়, তাদেরকে এক কথায় করল গাল বলে, বা দেহ ব্যবসায়ীও বলতে পারেন। আর অনেক উপাধি আছে যেগুলো বললে তাদের আসল পেশা, আসল পদবি বা চরিত্র বললে আমার মুখের ভাষা খারাপ হয়ে যায়, শুনতে খারাপ শোনা যায়, এই জন্য এখন আর বললাম না, ঠিক আছে। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর কখন কোন ভিডিওতে এই কথা বলছে সেটা বলার আগে
আগে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে একটু জুতায় লই, একটু মানে ধোলাই কইরা লই, ঠিক আছে? তো মেরা ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, দেশি কুত্তা বাপ্পি, তো হাড্ডি আছে, হাড্ডি খাবি? আচ্ছা হাড্ডি দিব, আগে তোরা ধোলাই করে নেই। ফৈনির ঘরের ফৈনি, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, তুই যেই টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস এবং সেখানে তুই আবার দিছিস ভিউয়ার্সদেরকে একটু জবাব দিবি বা জবাব দিছিস, থাম্বনেল দিছিস, যাওয়ার আগে দুই ভাই বোনের এমন ঝগড়া লাগবে কেউ বুঝতে পারে নাই। আর টাইটেল, দুই ভাই বোনের কথা বলতে বলতে ঝগড়া লেগে গেল, অবলিক কিছু মানুষের কথার উত্তর দিলাম। ইংরেজিও লাগাইছিস, শাশুর বাড়ি, ওরে হালা, তোরে হালা বললেও এটা আমার জন্য অপমানজনক, ঠিক আছে? কিন্তু কি বলবো, মানে তোকে আর কিভাবে, মানে অন্য সব গালিগুলো তোকে দিতে পারতেছি না, মানে গালি বলতে মানে এগুলো গালি হয়ে যায়। আমি যখন তোদের আসল উপাধিগুলো, পদবিগুলো বলি, তোদের মানে পরিচয়গুলো বলি, তখন এগুলো গালি হয়ে যায়। তো তোদের আসল পরিচয় যেহেতু এখন বলতে পারি না, তোর মায়ের আসল পেশা কি ছিল, তোর মা আগিলা দিনের কি ছিল, বা মানে এখনো তুই কোন খাড়াস মায়ের সন্তান, দেশি কুত্তা বাপ্পি, এগুলো না বলে মানে ধোলাইটা জমে না। একজন কমেন্ট করছেন যে ভাই আপনার ধোলাই এখন আর হয় না, ওই রাতের রাজারানীরা যে পরিমাণ নষ্টামি নোংরামি করে, আপনার ধোলাই সেই অনুযায়ী অনেক কম, ঠিক আছে? তো কি বলবো, ধোলাই বেশি করলেও দোষ, কম করলেও দোষ। এই যে ফটকার বাচ্চা ফটকা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, তুই এইখানে এই ভিডিওতে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলি, তুই নিজেই তোর ভিডিও টাইটেল এবং থাম্বনেলে লিখলি দুই ভাই বোনের কথা বলতে বলতে ঝগড়া লেগে গেল, বা যাওয়ার আগে দুই ভাই বোনের এমন ঝগড়া লাগবে কেউ বুঝতে পারে নাই। আবার ওই যে কিছু মানুষের কথার উত্তর দিলাম, তুই নিজেই বলতেছিস দুই ভাই বোনের ঝগড়া বা কাজ্জা এগুলো লেগে গেছে। আবার মানুষদেরকে বলতেছিস ভিউয়ার্স আপনাদের মন মানসিকতা এরকমটা মানে এইরকম বিকৃত কেন, মানে অন্যরকম ভাবে বিকৃত করে কেন কথাবার্তা বলেন। তুই মানে তোর ভিডিওতে একটা দৃশ্য দেখাচ্ছিস, সেখানকার সাউন্ড বা ভয়েস আমাদেরকে বা ভিউয়ার্সদেরকে তুই শোনাস নাই, তুই ওইখানকার ভয়েসটা কেটে দিয়ে তোর মতন একটা কুলাঙ্গার দেশি কুত্তার আগলা ভয়েস সেখানে বসিয়ে দিছিস, আর সেখানে বলতেছিস এই যে ভিউয়ার্স দেখেন এখানে ভাই বোনদের মধ্যে দুষ্টমি হচ্ছে, যে এই ভাদাইমা শাহিন মানে ইয়েদের মানে ফ্রিজের মধ্যে মানে অভিযানের সময় বড় বড় 4টা ইলিশ মাছ রেখে দিছিল, তো এখন বিদায়ের সময় এসে গেছে, সে বোনদেরকে এই মাছগুলো দেখাচ্ছে, মাছগুলো দিচ্ছে। তো এখান থেকে বাংলাদেশি ডাইনি মাগির তিশা একটা মাছ নিচ্ছে, মেকআপ বুতুরি কাইলা বেতনি জাতীয় দলের সর্দারনি একটা মাছ নিচ্ছে। তো এখন আরেকটা মাছ এই পরকের রানী সাগিনো নিতে চাচ্ছে, তো ওই ভাদাইমা শাহিন সে পরকের রানী সাগিনোকে মাছটা দিতে চাচ্ছে না, দুষ্টমি করে বলতেছে তুই তো গ্রামেই আসিলি, তুই তো মানে কিন্নাই খাইতেছস, তারা দুইটা তো ঢাকা আসিন বা পাবনায় আসিন, তারা তো কিনতেছে না, তো তারা নেই, তো আর নিতেই না। তো আপনারা ভাই বোনদের এইসব দুষ্টমি দেখে মানে অন্যভাবে বিষয়গুলোকে বিকৃত করে মানে ভিডিও বানান বা কথা বলেন, কমেন্ট করেন, তা আপনারা এই কাজগুলো করবেন না। এইটুকুই মানুষদেরকে কথার জবাব দেওয়া হয়েছে। তো ভাই তো আর একা একা মাছগুলো কাটবে না, মানে কি জানি খাবে না, ইয়ে করবে না, রান্না বান্না হইলে বোনদেরকে সাথে নিয়েই খাবে, কিন্তু এরপরেও আপনারা কেন এই ধরনের কথাবার্তা বলেন? আরে খাড়াস বুড়ির বাচ্চা, দেয়াল টপকান্ডা লম্পট, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, এদিকে এদিকে তো চাপাটা দে, ফৈনির করে ফৈনি জুতাটা তো লইলাম না, চাপাটার মধ্যে কয়েক হাজার বাড়ি দিলাম জুতা দিয়া, আর জুতার তলায় অবশ্যই পায়খানা লাগিয়ে তারপরে বাড়িটা দিলাম। তুই নিজেই টাইটেল থাম্বনেলের মধ্যে লিখছিস ঝগড়া জাতিছে, ভাই বোনদের মধ্যে ঝগড়া লেগে গেল। তুই তোর টাইটেল থাম্বনেল গুলো সব সময় এইভাবে দিয়ে দিয়ে ভিডিও আপলোড করিস যে তোর হৌর ভাই ওই ভাঙ্গারি ব্যাপারীর বাড়িতে বা কালিনুর বেগমের বাড়িতে গেলেই কার সাথে কার ঝগড়া, কার সাথে কার কাজ্জা জর্গা
এগুলো লিখে লিখে টাইটেল থাম্বনেল দিয়ে স্বাভাবিক বিষয়গুলোকে অস্বাভাবিক বানিয়ে বা বিকৃত করে তুই এখান থেকে ভিউজ বাণিজ্য করিস, টাকা পয়সা আয় রুজি করিস। তাহলে তুই আবার কোন সাহসে ভিউয়ার্সদেরকে এই ধরনের কথা বলতে আসিস যে ভিউয়ার্সদের কথার উত্তর দিলাম? এই দেশি কুত্তা, কখন ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল রে? যে যাওয়ার আগে বা ইয়ের মধ্যে মানে ঝগড়াঝাটির কোনো দৃশ্য তুই দেখাইতে পারছিস? হ্যাঁ, ভাই বোনদের মধ্যে একটু কথাবার্তা হইলে যে অমুকের সাথে অমুক তর্ক লেগে যায় বা ইয়ে হয়ে যায় যে হাগু টুকানি গোবর টুকানির সাথে বড় ভাবি চাশমিশ চাপাচুটকি কি নিয়ে ঝগড়া লেগে গেল বা কি নিয়ে কথা কাটাকাটি হয়ে গেল, এগুলো তো ফকিন্নির বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, দেল টকমেন্না লম্পট বাপ্পি তুই করিস। তোর মানে কি বলবো, ওই যে জন্মের সমস্যা আছে, তোর মা মানে কোনো রাতের রাজাদের সাথে মানে নষ্টামি নোংরামির ফলে তোদের মতন দুইটা ভাই বোনদেরকে জন্ম দিছে যে তারা উল্টা পাল্টা কথাবার্তা বলে ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করে ভিউয়ার্সদের মনের মধ্যে আগ্রহ কৌতূহল জন্ম দিয়ে মানে ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করবি তোদের ভিডিওতে ক্লিক করার জন্য, আর সেখান থেকে ভিউজ পাবি, ভিউজ বাণিজ্য করে টাকা পয়সা আয় রুজি করে ওই যে আবার নিজে ভোগ বিলাসিতা করবি আর তোর খাটাসবুড়ি মাকেও একটু একটু সুবিধা ভোগ করতে দিবি। এই জন্যই ওই খাটাসবুড়ির মতন একটা আগিলা দিনের ডট 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 টুট টুট খাটাসবুড়ি মানে তোদের সব নষ্টামি নোংরামিকে এইভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কি আর বলবো, খাটাসবুড়ির বাচ্চা, দেয়াল টপকিনা লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা বাপি, তুই তো তোর টাইটেল থাম্বনেলটা আজকে এইভাবে না দিয়ে তুই তোর শ্বশুরবাড়ির মানুষজন তোকে কিভাবে আপ্যায়ন করতেছে, তোদের জামাইদেরকে মানে শাশুড়ি শীতের পিঠা খাওয়াবে এটা সেটা, যে শাশুড়ি জামাইদেরকে মানে কি পিঠা বানিয়ে খাওয়াচ্ছে বা শালার বউ সুমন্দির বউ মানে কে কি করতেছে না করতেছে এইগুলো টাইটেল থাম্বনেল দিতে পারতি, কিন্তু তুই সেখানে কাজ্জা ঝগড়া মানে লিখে টাইটেল থাম্বনেল দিলি কেন? ফটকার বাচ্চা ফটকা। আর সেখানে মানে ফটকামি তো কোনোদিন কোনো ভিডিওতে মানে ছাড়িস না, ফটকামি ছাড়া তোর আর কোনো কাজ নাই। ফটকামি করার জন্য, নষ্টামি নোংরামি মানে চিটারি বাটপারি প্রতারণা করার জন্যই তোদের জন্ম হয়েছে। তো মানে পিঠা খায় মানুষ চালের গুঁড়া দিয়ে, চালের গুঁড়ি বা গুঁড়া যেটাই বলিস, তো সেখানে মূর্খের মতো ফটকার মতো মানে শাশুড়িকে জিজ্ঞেস করতেছিস মা এখানে কি সবগুলো আটা দিয়ে দিবেন? এই সেই হয়নি কোনটা আটা, কোনটা ময়দা, কোনটা সুজি, কোনটা চালের গুঁড়া, এগুলো না মানে কি বলবো, জীবন করে দিন খাওয়া অভ্যাস নাই তো। তোদের মা খালারা যদি তোদেরকে খাওয়াইতো, খেয়ে বড় হইতি, তাহলে যে হোরবার গিয়ে এইভাবে স্যাবলামি করতে পারতি না। ফকিন্নির বাচ্চা, খাটাসবুড়ির বাচ্চা, মূর্খের বাচ্চা, দেয়াল টপকাইনা লম্পট দেশি কুত্তা বাপ্পি, তুই আপাতত চোখের সামনে থেকে দূর হ। তোকে এর সাথে বেশি ধোলাই করতে গেলে অন্যান্য আসামিরা বা তোর বউশালীরা আমার ধোলাই থেকে ছাড় পেয়ে যাবে। তো ওইসব রাতের রানীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের মানে সব নষ্টামি নোংরামির বর্ণনা তো আর এখানে দেওয়া যাবে না, অল্প একটু নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে তাদেরকে একটু ধোলাই করি। এই যে কাল্লা পেতনি, কালীরহাট, নাকাবুতরি, জাতীয় দলের সর্দার নেই, তুই দুইটা ভিডিও আপলোড করছিস, দুইটা ভিডিওর টাইটেল থাম্বনেলের মধ্যেই চিটারি বাটপারি প্রতারণা, আর মানে ভিডিওর ভিতরে হচ্ছে নষ্টামি নোংরামি ব্যয়াপনা অশ্লীলতা, আর টাইটেল থাম্বনেলে চিটারি বাটপারি প্রতারণা। এখন তোকে কোনটার জন্য ধোলাই করবো? প্রতারণার জন্য না নষ্টামি নোংরামি ব্যয়াপনার জন্য? প্রতারণার জন্যই ধোলাইটা করি। নষ্টামি নোংরামি ব্যয়াপনার জন্য তো ভিউয়ার্সরাই ধোলাই করে দিছে। ভিউয়ার্সরা কিভাবে ধোলাই করছে? ভিউয়ার্স এখানে দেখেন তার ভিডিওতে কি ধরনের কমেন্ট আসছে। আচ্ছা, কমেন্টগুলো আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, কমেন্টগুলো পড়লে মানে সময় বেশি লেগে যাবে। তারপরে তারা যে আদতেই রাতের রানী বা খাটের রানী বা নিচতলা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে বা চামড়ার ব্যাপারী, চামড়ার ব্যবসা করে, এটাই যে এখানে ছেলেদের সাথে রাতের বেলা গিয়ে ক্যারাম বোর্ড খেলে, রিসোর্টে গিয়ে কোনো ভদ্র পরিবারের মেয়ে বা মহিলারা জামাই ছাড়া, স্বামী ছাড়া বা সাথে কোনো পুরুষ মানুষ ছাড়া জীবনে কোনোদিন রিসোর্টে রাত কাটানোর মতন সাহস করতে পারত? কিন্তু তাদের তো কোনো মানে কি কারণে তাদের মানে ভদ্র পরিবারের মহিলাদের বা মেয়েদের ভয় লাগতো? মানে একটা মাত্র জিনিস, যে তাদের কাছ থেকে টাকা পয়সা, ধন সম্পত্তি, মোবাইল, সোনা দানা ছিনিয়ে নিবে, এই ভয়। এইটা একটা সামান্য ভয় বা ছোট ভয়।
মহিলাদের বা মেয়েদের সবচেয়ে বড় ভয় সেখানে, বা মহিলাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের সতীত্ব, তাদের ইজ্জত, সম্ভ্রম। কিন্তু এইটা যদি কোনো রাতের রাজারা বা পুরুষ লোচ্চা বদমাশ চোর ডাকাত মানে জোর করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, মানে তাদের দুর্বলতা, মানে মহিলারা যত সুন্দরী বা এই হোক না কেন, শারীরিক শক্তির দিক দিয়ে সব সময় পুরুষদের চাইতেও দুর্বল। ঠিক আছে, মানে কোনো একটা মহিলা একটা পুরুষের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারে না। তো এই জন্যই মহিলারা যে রাতের বেলা নিরিবিলিতে কোনো পুরুষ যাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে না পারে, কোনো লজ্জা বদমাইশ তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তারা তাদের সেফটি করে চলে। সাথে একজন মানে পুরুষ সবসময় প্রোটেকশনের জন্য রাখে, সেটা বাবা হোক, বড় ভাই হোক, ছেলে হোক, মানে স্বামী হোক, মানে যে কোনো পুরুষ মানুষ একটা সাপোর্ট দরকার, দরকার। কিন্তু এই ধরনের জঘন্য রাতের রানীরা মানে তারা জানে তাদের তো এটার কোনো দামই নাই, তারা তো তলদেশ ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করে। তাদের মূল পেশাই হচ্ছে তলদেশ ভাড়া দেওয়া বা নিচতলা ভাড়া দেওয়া বা চামড়া বেঁচে জীবিকা নির্বাহ করা। তো তারা তো রিসোর্টে গিয়ে রাতের রাজাদের সাথে খাটকা ভাবে সেখানে ক্যারাম খেললে এটা ভিউয়ার্সদেরকে দেখাইলে সমস্যা কোথায়? তো এইগুলোই সে দেখাচ্ছে। ঠিক আছে, আর টাইটেল থাম্বনেল গুলো দেখেন। প্রথম একটা থাম্বনেল দিছে, দা স্লো গার্ডেন রিসোর্ট রাতে 3 বোনের জন্য কি কি আয়োজন করলো, সেখানে একটু দেখাইছে। আর টাইটেল, মানুষের কারণে কি ভালো থাকা বন্ধ করে দিব, কান্নার একটা স্টিকার। জীবনের প্রথম 3 বোন এত আনন্দ করলাম ঘুরতে। আচ্ছা, এইরকম টাইটেল দেখলে যে কোনো মানুষ ভাববে না যে সে হয়তো বা তাদের নিজেদের সপক্ষে কোনো মানে যুক্তি উপস্থাপন করতে আসছে বা গলাবাজি চাপাবাজি করতে আসছে? এই ধরনের কোন মন্তব্যই তার মুখ দিয়ে বের হয়নি, সে কোনো কথাই বলে নাই। যে সে কি ভাষণটা দিতে চাচ্ছে একটু শুনে আসি তো, যে মানে সচেতন মানুষরা তার যদি শুনতে যায় যে কি গাঁজাখুরি যুক্তিগুলো সে দিতে পারে, একটু শুনে আসি তো। না, এই ধরনের কোনো একটা লাইন সে বলে নাই। পরের ভিডিওতে ভাবলাম হয়তো বা এখানে কিছু বলতে পারে। এখানে কি লেখছে দেখেন থাম্বনেল, আপনারা কি চান, এত বাজে কথা কেন বলেন, আমি সব কিছু খুলে বললে খুশি হবেন। টাইটেল থাম্বনেল একই। ঠিক আছে, তো এই ভিডিওতে নিশ্চয়ই সে ভিউয়ার্সরা যে তাকে কমেন্টের মাধ্যমে যেভাবে জুতা বিটা, ঝাড়ু বিটা, ঠ্যাঙ্গা, আইকলা, বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ইত্যাদি 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 দিয়ে মানে তাদের তলদেশটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তো সেই সব ভিউয়ার্সদেরকে হয়তো বা কিছু বলতে আসছে না, এই রাতের রানী, খাটের রানী, কাইলা বেতনি, সেখানে কিছু বলে নাই। তো কি করা দরকার এইসব, মানে কি করলে এদের এসব ফটকামি বন্ধ হবে? আর এই যে কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা এতদিন পর্যন্ত এইসব চিটারি বাটপারি প্রতারণা দেখার পরেও তাদের ভিডিওতে এত হাজার হাজার ভিউজ দিয়ে আসবে। আমি বুঝি না ভিউয়ার্সরা মানে কি চায়। একটা রাখাল যে একবার, দুইবার, 3বার যে বাঘ আসলো বলে বলে যখন গ্রামবাসীদেরকে ফাঁকি দিত, তখন তো কোনো একদিন ওই গ্রামবাসীরা বিরক্ত হয়ে রাখালকে আর উদ্ধার করতে যায়নি। শেষ পর্যন্ত রাখাল বাঘের পেটে চলে গেছিল। তো এইসব রাতের রানীদেরকে কি ওই রাখালের মতন একটা শাস্তি দেওয়া যায় না? যে সবসময় ফটকামি, ফাতরামি বা দুষ্টামি মানুষ মানে মেনে নেয় না। তো একদিন সত্যি বাঘ আসবে, সেদিন আর তোকে বাঁচাইতে কেউ আসবে না। তো এদের এসব চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল মানে সব সময় প্রতারণা থাকে, এটা জানার পরেও কি এদেরকে বয়কট করা যায় না? আর কবে আপনাদের জন্য এসব রাতের রাজারানীরা কতটা স্পর্ধা নিয়ে কথাবার্তা বলে, কতটা মানে তারা গলাবাজি করে, চাপাবাজি করে, এইবার দেখেন বাংলাদেশি ডাইনি মাগিনুরের টাইটেল থাম্বনেল গুলো। এই রাতের রানী, এই খাটের রানী কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে। সে একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওতে টাইটেল দিছে, থাম্বনেলে কিছু লেখা নাই, পিছনে আগুন জ্বলতেছে, আগুন নিয়ে সে কিছু কথাবার্তা বলছে। টাইটেল, সত্যটা প্রকাশ করলাম, কেন আসছিলাম এই জায়গায়, মানুষের কেন এত জ্বলে। কোনো সত্য কথাই তার এই ভিডিওতে বলে নাই। ভাবছিলাম জীবনের প্রথম কি সে কোনো সত্য কথা বলতে আসছে কিনা, একটু শুনে আসি তো। যে মানে বিশেষ করে মাল্টিফ্লাক, মাল্টি নোংরা তাদেরকে যেভাবে জুতাপিটা করতে চায়, খোলা বাস দিতে চায়, আকার ইঙ্গিতে
এটা সেটা করে যে কিছু বলতে আসছে কিনা, না সে কিছু বলতে আসে না, সামান্য একটু কথা, আগুনের মধ্যে একটু পেট্রোল দিলে যারা বারবিকিউ পার্টি করছে, নষ্টামি নোংরামি, তাদেরকে যারা হায়ার করে নিয়েছে তাদের মানে খাওয়া দাওয়া এটা সেটা তাদেরকে দিচ্ছে, তোমরা যা খুশি তাই খাইতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী মেনু তোমরা পছন্দ করে করে খাও, ইয়ে করো, কিন্তু রাতের বেলায় বিছানায় আমাদের পছন্দ চলবে, এইটা সেটা। তো আগে এখানে একটু বলে নেই, আমার একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছেন যে এই ধরনের জঘন্য চরিত্রের বদ সুরত বিচ্ছিরি রাতের রানীদেরকে কোনো মানুষ মানে টাকা দিয়ে হায়ার করে নেওয়ার মতন রুচি কোনো রাতের রাজাদেরও নাই, ঠিক আছে? তো এই কথার সাথে আমিও অনেকটা একমত। এখন আপনার কথার মধ্যেও যুক্তি আছে, বা আমি তাদেরকে যেটা বলি সবকিছুর পরেও একদম কিছু রাতের রাজারা আছে না যাদের মানে বিকৃত রুচি, তো বিকৃত রুচির কিছু মানে লোচ্চা লম্পট রাতের রাজাদের এই ধরনের রাতের রানীদের ইয়ে থাকতে পারে। এছাড়া আপনার কথা যদি যুক্তি থাকে তাহলে কি হবে, তাহলে হয় যে আপনার কমেন্ট একটু করি, ভাইয়া এদের কাছে কেউ টাকা দিয়া যাবে না, এটা অসম্ভব, ওরা ইউটিউবে নষ্টামি করে টাকা কামায় আর তারপর ছাগল টাইপ একটা জোগাড় কইরা নেয়, কোনো ভালো পুরুষ এদের মতো মেয়েদের সাথে সংসার করবে না, ওই 3 ছাগলের দেখেন, ছাগলদের দেখেন, এই সেটা তো একটা মানে বাস্তব প্রমাণ আছে, 3টা ছাগল বললে ছাগলের অপমান হবে, ঠিক আছে? 3টা মানে কুত্তা শুয়োর জন্তু জানোয়ার বললে মানায়, ঠিক আছে? যে দেশি কুত্তার মতো, ঠিক আছে? এগুলো তো আছে। এছাড়া মানে একে তো বললাম যে তাদের মানে কোনো কাস্টমারের এরকম মানে আপনি যেটা বললেন যে রুচি হওয়ার কথা না, এরপরেও যদি রুচি না হয় তাহলে এইসব রাতের রানীরা ওইসব ছাগলদেরকে দিয়ে তাদের চাহিদা পূরণ করতে পারে না, বা মানে ওই যে জন্তু জানোয়ার দেশি কুত্তা বা কুত্তার মতো যেসব রাতের রাজারা আছে, কামলা মনিরা আছে, এদেরকে দিয়ে এইরকম মানে 1.5 ইঞ্চি টুনটুনিওয়ালা কাপুরুষ দিয়ে দায়ুসদেরকে দিয়ে এইসব মানে ডাইনি মাগিনো তিসা পরকের রানী সাগিনো ওই মেকা পুত্রী কাল্লা বেদনি তাদের শারীরিক চাহিদা পূরণ করতে পারে না বলে তারা নিজেরা হয়তো বা টেহা পয়সা খরচ কইরা কোন রাতের রাজা বাড়া হইয়া তাগর তালা দেশে একটু খুশাখুশি করছে, গুতাগুতি করছে, বুঝছেন? দুইটা যে কোনো একটা, ঠিক আছে? ওই যে খেপে গেছে বাংলাদেশি ডাইনি মাগিনোর সরাসরি তার ভিডিওতে বলছে যে আমাদেরকে পার্ক থেকে ডাকা হয়েছে, পার্ক থেকে ডাকা হয়েছে তাই আমরা এসেছি, ঠিক আছে? এই এটা সে তার নিজের মুখে স্বীকার করছে। আর এই যে জ্বালাপুরার কথা, যে যাদের গায়ে জ্বালাপুরা তাদেরকে বলছে এইভাবে তাদের মতো রাতের রানীদের আমোদ ফুর্তি ফুটানি ভোগ বিলাসিতা দেখে যাদের হিংসা লাগে, জ্বালাপুরা ওঠে, মানে জ্বালাপুরার কথা বলছে, হিংসার কথা সে বলে না, যে তারা যেন আগুনে পুড়ে মরে, মনের আগুনে যেন না পুড়ে মানে মরে বা জ্বলে। এই সে এখানে মাগিনো তিশা তোকে আমি জবাব দিই, তুই কি মনে করছিস যে তোদের মতন রাতের রানীদের খাটের রানীদের নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি বা বেহায়পনা দেখে অশ্লীলতা দেখে কোন সভ্য সমাজের ভদ্র নারী বা পুরুষের মহিলাদের বা মেয়েদের কোন ধরনের বা কিঞ্চিত পরিমাণ হিংসা লাগে এমনটা মনে হয় তো? না রে মূর্খের বাচ্চা, পাটকেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনো তিশা, তোদের এইসব ফুটানি দেখে মানে মানে ইয়ে দেখে কোনো মানুষের মানে কখনোই হিংসা লাগার প্রশ্নই আসে না, কিন্তু মানুষের মেজাজ গরম হয় তোদের নষ্টামি নোংরামি গুলো দেখলে, মেজাজ গরম হয়ে শরীরে হয়তো একটু জ্বালাপোড়া করে যে তোদের মতন রাতের রানীদেরকে তারা জুতা পিটা করতে পারতেছে না, তারা থাপড়াইতে পারতেছে না, ঝাড়ু পিটা করতে পারতেছে না, উষ্টাইতে পারতেছে না, এই জন্য মনের মধ্যে একটু জ্বালাপোড়া করে যে এই ধরনের রাতের রানীরা মানে কি কোথা থেকে উঠে এসে কি ফুটানি করতেছে, যে কুয়ার ব্যাং সাগরের পরে যা কিছু করতেছে। তো সেখানে তুই জ্বালাপোড়ার কথা ছাড়া আর কোনো সত্য এখানে তুই বলতে পারিস নাই। এরপরে তুই আরেকটা যে ভিডিও আপলোড করছিস সেটা তো তোকে জুতা পিটা করার জন্য মানে কি বলবো, তোর মরার আগ পর্যন্ত তোকে জুতা পিটা করলেও এই যে মানে শরীরের রাগ নিয়ন্ত্রণে আসবে না, মানে মনের রাগ বা খুব মানে জ্বালা
কমবে না। সেটা হচ্ছে তুই থাম্বনেলে লিখছিস বাড়িতে চলে আসলাম, বাড়ি আসার পরে কি হলো। এই রক্ষিতা মানে আগলা দিনের রক্ষিতা বাংলাদেশি ডাইনি মাগিনো, তুই তোর এই ভিডিওতে তোর বাড়িতে চলে আসার একটা সেকেন্ড দেখাইতে পারছিস? বাড়িতে চলে আসছিস, বাড়িতে চলে আসার পরে কি হলো? হ্যাঁ, নষ্টা মাগি, পতিতালয়ের সর্দার নেই। আর টাইটেলের লাইনটা তো আরো সাংঘর্ষিক বা তোকে জুতা পিটা করার জন্য, যে উচিত জবাব দিলাম মানুষকে, ঘুরতে এসে কেন এত কথা শুনবো, অবলিক মানুষেরটা খায় না মানুষেরটা পড়ে। ওই রাতের রানী মানে অন্য কিছু বলতে মন চাইছিল, কিন্তু ভাষাটাকে সংযত করলাম, ঠিক আছে। শেফুদার কাছ থেকে ধার করে আনা যে সব শব্দ গুলো নিজের মধ্যে আয়ত্ত করছিলাম, এগুলো শেফুদার কাছে ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি চাইলেও ওই শব্দ গুলো মারতে পারতেছি না, তাহলে আবার জরিমানা দিতে হবে শেফুদাকে, যে কিবরিয়া তুমি তো আমার মানে মানে শব্দগুলো আবার ব্যবহার করতেছো, তো আবার নতুন করে তোমাকে ফি দিতে হবে, তো আমি সেটা দিতে রাজি না, এই জন্য বললাম না। এই তুই মানুষেরটা মানে তুই বা মানে মানে তোরা সবাই মানুষেরটা খাস না, মানুষেরটা পড়িস না, এইটা আবার তুই কোন মুখে বলিস, কোন সাহসে বলিস, কোন যুক্তিতে বলিস? হ্যাঁ, সব কিছু করতেছিস মানুষের টাকা পয়সা দিয়ে। মানুষরা তোকে ইন্টারনেট খরচ করে, নিজের মোবাইলের এমবি খরচ করে, নিজের টাকা খরচ করে তোদের মতন রাতের রানীদেরকে দেখতেছে বলে তোদের মতন জঘন্য চরিত্রের তলদেশ ভাড়া দেওয়া বা চামড়া ব্যবসায়ী রাতের রানীদেরকে মানে দেখে ভিউজ দিচ্ছে, তোরা সেই টাকা পয়সা দিয়ে এই ফুটানিগুলো করতে পারতেছিস, এইভাবে খরচ করে সোনা দানা কিনিস, তাকে গিফট করিস, এটা করিস সেটা করিস, তো এগুলো তো সম্পূর্ণ মানুষের টাকাই হচ্ছে। তুই আবার সেখানে কোন সাহসে বলিস যে মানুষেরটা খাই না পড়ি, যে মানুষের এত কথা শুনতে হবে, মানুষকে জবাব দিতে হবে? ফকিন্নির বাচ্চা মাগি, পতিতালয়ের সর্দার নেই। তোদের পেশা কোনটা? এই যে তোদের এখানে আমি স্ক্রিনে তোদেরকে একটা দেখাই, যে তোরা হচ্ছিস ওইটা, যে আমি এখানে সবগুলো করলাম না, যে 4 জন করেছে, 400 টাকা দিয়েছে, এই পেশা ছাড়তে পারি না, না করলে শান্তি পাই না, প্রতি রাতের কাজের বিনিময়ে অর্থ নেই অনুসূচনা, আসলে দায়িকা। তোদের পেশা আর তাদের পেশার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু তোরা সেটা স্বীকার করিস না। এইসব মানে এখানে যে ইয়েগুলো দিলাম পতিতাদের এগুলো, এখানে তো কারো নাম পরিচয় নেই, তারা না নিজেদের পরিচয় গোপন করে মুখ ঢেকে করে তারাই কাজগুলো করে বেড়ায়, এভাবে জীবিকা নির্বাহ করে বেড়ায়, মানে পেটের দায়, অভাব অনটনের দায় বা যে কোনো মানে ভাগ্যের নির্মম পরিহাসে পরিস্থিতির শিকার হয়। কিন্তু তোরা তো সম্পূর্ণ মানে এখন আর তোদের পেটের দায় নাই, তোদের একটা মানে নষ্টামি নোংরামি করে তোদের তলদেশ ভাড়া দিয়ে একটা পজিশন তোরা তৈরি করে নিছিস, টাকা পয়সা আয় রুজি করে একটা ব্যাংক ব্যালেন্স তোরা তৈরি করতে পারছিস, কিন্তু এরপরেও তোরা তোদের নষ্টামি নোংরামি বন্ধ করতে পারিস না। কারণ মানে তোরা এই যে এখানে স্ক্রিনে শেয়ার করা যে ইয়েটা দিলাম, তাদের চাইতেও নিকৃষ্ট। মানে এটাই হচ্ছে আসল কথা, মানে মূল সত্যি কথা। ডাইনি মাগিনোর তিশা, তুই তখনই এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করার অধিকার রাখবি যখন তুই নিজের মুখে স্বীকার করবি যে হ্যাঁ, যে শুধুমাত্র ইউটিউবের টাকা পয়সা, যে ভিউজ বাণিজ্য করা টাকা পয়সা দিয়েই তোরা জীবিকা নির্বাহ করিস না, এছাড়াও তোদের আয় রুজির আরো কোনো মাধ্যম আছে, তোদের নিস্তালা, তোরা সত্যিই ভাড়া দিস, তোরা রাতের রাজাদের মানে খাট কাপাস বা বিছানা গরম করিস। এটা যেদিন তোরা নিজেরা নিজের মুখে স্বীকার করে নিবি, তখন তোরা বলতে পারবি যে মানুষেরটা খাই না পড়ি, তোরা তো মানে চামড়া ভাড়া দিয়ে বা চামড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করিস, তখন মানে তোদের এটা কষ্টের মানে আয় রুজি করা, শরীরের ঘাম মানে বিছানায় ফেলে তোরা অনেক রাতের রাজার খাট কাঁপিয়ে তোরা টাকা পয়সা আয় রুজি করিস, তখন হয়তো বা ভিউয়ার্সরা তোদেরকে মানে ভাবে একতরফা ভাবে বলতে পারবে না যে তোরা সম্পূর্ণ ভিউয়ার্সদের দান দক্ষিণার উপর জীবিকা নির্বাহ করতেছিস, তখন ভিউয়ার্সদেরকে বলতে পারবি যে আপনাদেরটা খাই না পড়ি, যে আপনাদেরকে জবাব দিব, আমরা তো রাতের রাজাদের মনোরঞ্জন করে সেইখান থেকে টাকা পয়সা আয় রুজি করে নিয়ে আসি। ফকিন্নির বাচ্চা, রাতের রানী, খাটের রানী, বুঝতে পারছিস? বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা। তো আরো অনেক ফটকামি ফাতরামি মানে নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে
তোদেরকে ধুলাই করার ইচ্ছা ছিল, তোদেরকে জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা বাক্যলা বাস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় তোদের আরো অনেক অন্যায় অপরাধের বর্ণনা এখানে দিয়ে তোদেরকে ধুলাই করতে পারলাম না। তো সেগুলোর জন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোদেরকে আবার ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা বাক্যলা বাস দেওয়ার চেষ্টা করবো। আপাতত আজকের মতো এই পর্যন্তই, চোখের সামনে থেকে বিদায় হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।